হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পাঠ পেজ নম্বর 10 ও 11 পড়ব এবং তার অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। আর এর আগে পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি এবং পড়া আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলি তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে পড়াটি কি বলেছে, এই যে এখানে একটি ছবি দেওয়া রয়েছে, ছবিটি দেখো ভালো করে। এখানেতে বড় বড় সবুজ সবুজ গাছপালা, এইখানে দেখো ফাঁকা একটি মাঠ, সবুজ সবুজ ঘাস আছে। আর এই দূরেতে কিছু বাড়ি দেখা যাচ্ছে, এইখানেতে তাল গাছ দেখা যাচ্ছে। আর এখান দিয়ে আকাশের যে রঙিন মেঘ সেগুলি কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদেরকে এরপর একটি পড়া পড়তে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, ঘাসের নকশা। তার মানে এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে তো এগুলি যে ঘাস দেখতে পাচ্ছ, এই যে কাটা কাটা দাগ রয়েছে বিভিন্ন আকারে, তো ওইগুলো কি আমাদের এখানে বুঝিয়েছে। দেখো তাহলে আমরা এখন পড়াটি পড়ব। কি বলেছে, ঘাসের নকশা। গাঁ গঞ্জে গাছপালা বেশি। দেখো গয়চন্দ্রবিন্দু আকার গাঁ, আর গ ইয় বর্কি জয় একা। দেখতে পেয়েছো এখানেও কিন্তু যুক্ত ব্যঞ্জন রয়েছে। গ ইয় বর্কি জয় একা, এই জন্য এটাকে কালারিং করা রয়েছে। গাঁ গঞ্জে গাছপালা বেশি। তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা নিশ্চয়ই এই গাছপালা দেখে থাকবে। গ্রামে কিন্তু প্রচুর গাছপালা থাকে, শহরে থাকেই না। তারপর দেখো মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা। শতরঞ্চি, এই দেখো র ইয় চয় রসই র, শতরঞ্চির মতো ঘাসের নকশা। এই যে এইখানেতে এই যে দেখতে পাচ্ছ এইগুলো কি বলা হয়েছে, এটা হচ্ছে একটা ফাঁকা মাঠ দেখাচ্ছে। আর এই যে শতরঞ্জির মতো নকশা মানে কি, মাঠের মধ্যে কি থাকে বলতো, আল থাকে, এগুলি সেই আল। আর এর মাঝে এই যে ঘাস আছে সেগুলি কি বুঝিয়েছে যে শতরঞ্জির মতো ঘাসের নকশা। আচ্ছা এরপরে দেখো আকাশে মেঘের আনাগোনা, গাছগুলির ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা, শোয়েও ভারী খুশি। দেখো এখানে কিন্তু এই যে শব্দগুলি বানানগুলি ভালো করে তোমরা করবে এবং এর উচ্চারণগুলি ভালো করে প্র্যাকটিস করবে। এই দেখো এখানেও আছে ইয় ছয়ে, লয়াকার ইয় ছয়ে দন্ত নয়াকার, কী হবে লাঞ্ছনা। আবার দেখো এইখানেতে হাততলা জ্বর ঢয় শূন্য র, ঝড় ঝঞ্ঝার, হাততলা ঝ ইয় হাততলা ঝয় আকা র, ঝঞ্ঝার, শোয়েও ভারী খুশি। তাহলে দেখো এখানটা কি বলেছে, যে গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা শোয়েও ভারী খুশি। তো দেখো যখন ঝড় হয় তখন কি হয়, গাছের ডালপালা সব কিন্তু ভেঙে যায়, অনেক গাছ উপড়ে পড়ে যায়, তাই তো। কিন্তু তারপরেও এইসব লাঞ্ছনা শোয়েও ভারী খুশি। গাছ কিন্তু সে আবার নিজের মতো করে আবার বেড়ে ওঠে, সেই জন্যই বলা হয়েছে যে ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা শোয়েও ভারী খুশি। এরপর দেখো নিচতে কি বলেছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তো ওই যে উপরে এই যে রঙিন অংশগুলি ছিল সেগুলোকে দেখো এখানে ভেঙে দেখিয়েছে। এই যে ইয় চয়ে, ইয় যুক্ত চ, দেখতে পেয়েছো এই দুটোকে নিয়ে হয় ইয় চয় এইভাবে। আবার দেখো এখানে আছে ইয় আর বর্কি জ, দেখতে পেয়েছো, তাহলে ইয় যোগ বর্কি জ, দুটোকে এইভাবে লিখতে হয় ইয় বর্কি জয়। আবার দেখো ইয় ছয়ে আছে, ইয় যুক্ত ছ, তাহলে হয়ে যাবে ইয় ছয়। আবার এইটা আছে ইয় আর হাতলা ঝ, ইয় যুক্ত হাতলা ঝ, দেখতে পেয়েছো এইভাবে লিখতে হয়। এরপর বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি। তো ওই ধরনেরই যুক্ত বর্ণ দিয়ে দেখো নতুন নতুন কিছু শব্দ দিয়েছে। এই যে লেখা আছে বয়া আকার ইয় ছয় আঁকা, দেখতে পেয়েছো, তাহলে বয়া আকার উচ্চারণ কী হবে বা, আর ইয় ছয় আঁকা হবে ছা, দুটোকে একসাথে যদি উচ্চারণ করে হয়ে যাবে বাঞ্ছা। আচ্ছা এরপর এটা দেখো মো ইয় চ আছে, দেখতে পেয়েছো ইয় চয়ে, তাহলে কী হবে যদি একসাথে উচ্চারণ করি মঞ্চ। আবার দেখো এটা আছে গয়ের রস্য ইয় বর্কি জয়ে দন্তন্য, কী হবে গুঞ্জন, গয়ের রস্য গু ইয় বর্কি জয়ে দন্তন্য জন, গুঞ্জন। এরপর এটা দেখো হাততালার ঝ ইয় হাততালা ঝয় আঁকা ট, তাহলে কী হবে ঝঞ্ঝাট, এটা উচ্চারণ করলে হয়ে যাবে ঝঞ্ঝাট। তো আরেকবার বলে দিচ্ছি দেখো বাঞ্ছা, মঞ্চ, গুঞ্জন, ঝঞ্ঝাট, দেখতে পেয়েছো। এরপর কি বলেছে দেখো ঘর পূরণ করি। এই যে মাঝখানে ফাঁকা ঘরটি রয়েছে এইখানেতে আমাদের ওরকম যুক্তবর্ণ বসাতে হবে, তাহলে এই উপরের দিক থেকেও হবে, এই দিক থেকেও একটা শব্দ তৈরি হয়ে যাবে, দেখতে পেয়েছো। আছে চ, এখানে আছে ল, আবার এইখানে আছে ব, এখানে আছে দন্তনয়ে আকার। তো
তো এই জায়গাটায় কি বসাবো আমরা, যেন দুদিক থেকেই বেশ একটা শুনতে ভালো লাগে সেই ধরনের শব্দ। তাহলে দেখো কী হবে, আমরা যদি ইঁয় চয়ে লিখে দিই, দেখো কি হচ্ছে, এই ইঁ আর চ, তাহলে দেখো চ ইঁয় চয়ে ল, চঞ্চল। আবার এই দিক থেকে যদি আমরা দেখি, ব ইঁয় চয়ে দন্ত নয়কা, বঞ্চনা। বুঝে গেল? এইভাবে হয়ে গেল। এইটাকেও ঠিক একই রকমভাবে আমরা করব। তাহলে দেখো এখানে আছে গয়রস্য, এখানে আছে দন্তন্য, আবার এখানে আছে র, এইখানে আছে দন্তন্য। তো এই মাঝখানেতে আমরা কি বসাবো, ভালো করে দেখো তো কি বসালে আমাদের বেশ একটা শুনতে ভালো লাগবে। দেখো এইখানে আছে গয়রস্য, এখানে আছে দন্তন্য। আমরা যদি এখানে ইঁ আর বর্গী জ লিখি, কি হচ্ছে দেখো, ইঁ বর্গী জয়। তাহলে দেখো উচ্চারণ করে গয়রস্য ইঁ বর্গী জয় দন্তন্য কী হয়, গুঞ্জন। আবার এই দিক থেকেও দেখো র ইঁ বর্গী জয়ে দন্তন্য কী হবে, রঞ্জন। তাহলে এইভাবে কিন্তু মিলিয়ে লিখতে হবে। এইটাকেও আমরা তাহলে লিখব, এখানে আছে হাততালা ঝ, এখানে আছে ট, এখানে শুধু হাততালা ঝ আছে আর এখানে গোল আছে, এইদিকে কিন্তু আর কিছু নেই। তাহলে আমাদের এইখানটাতে বস কাটাতে হবে। কি বসালে মিলবে দেখো, এই ইঁ আর কি লিখব, হাততালা ঝ। তাহলে দেখো কি হয়েছে আমাদের, ঝঞ্ঝাট। এই যে এখানে যে ঝঞ্ঝাট লেখা ছিল দেখতে পেয়েছো, হাততালা ঝ ইঁ, হাততালা ঝয়ে এনে একটা তাহলে আকার দিতে হবে আমাদেরকে, আকারটা দিয়ে দেবো ঝঞ্ঝাট। আবার এই দিক থেকে দেখো হাততালা ঝয় ইঁ হাততালা ঝয় আকার, এটা হয়ে যাবে ঝঞ্ঝা। বুঝে গেল? ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।